রমজানে নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? নারী হোক আর পুরুষ হোক কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে নীরবে তেলাওয়াত করতে পারেন, আবার কিছুটা মৃদু কণ্ঠের মৃদু আওয়াজে তেলাওয়াতও করতে পারেন। বিশেষ করে বাসা বাড়িতে একটু মৃদু কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করাই ভালো। শয়তানকে বিতাড়িত করবার প্রয়োজনে বিশেষ করে একটু উচ্চ স্বরে একটু সরবে কোরআন তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ। মেয়েদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে পরপুরুষের কানে যেন তেলাওয়াতের আওয়াজ না যায়, রাস্তায় বাসার বাইরে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হয়। বাসার ভিতরে যদি থাকে, পরপুরুষ বা গায়রে মাহরামের কানে যদি আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, বাসায় বসে সেরকম তেলাওয়াত মা বোনরা করতে পারবেন। এবং সবসময় তাদের একেবারে নীরবেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং কিছুটা সরবে করতে পারেন। বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোরআন তেলাওয়াতে উদ্বুদ্ধ করার জন্য যদি একটু আওয়াজ দিয়ে পড়েন তাতে কোনো অসুবিধা নাই, বরং অনেক ক্ষেত্রে এটা ভালো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য। এবং বিশেষ করে আজকাল তো একটু সরবে আওয়াজ কোরআন তেলাওয়াত এটা বাসাবাড়ি থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে এটা উঠে গেছে, এটা করা দরকার। হ্যাঁ, মসজিদে যখন আপনি তেলাওয়াত করবেন বা এমন জায়গায় তেলাওয়াত করবেন যেখানে আরও অনেক মানুষ আছে, সেখানে জোরে তেলাওয়াত করলে অন্যদের ডিস্টার্ব হবে, সেখানে অন্যের ডিস্টার্ব যেন না হয় সেভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক ব্যক্তিকে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে শুনে বলেছেন যে তুমি যাকে শোনাতে চাচ্ছ তিনি বধির নন, অর্থাৎ তোমার আওয়াজ যেন অন্য কারোর কষ্টের কারণ, ডিস্টার্বের কারণ না হয়।